আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত পয়গম্বরগণ প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত টেনশন দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা 2472 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে মাজার 151 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم أوذيت في الله ما لم يؤذ أحد। নবীজি বলেন, আমাকে এত পরিমাণ দিনের জন্য কষ্ট দেওয়া হয়েছে, কোনো পয়গম্বরকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। আপনার আমার নবীকে যে পরিমাণ টেনশন পেরেশানি আর কষ্ট দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয় না। নবীকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, নবীজি তায়েফের বিমানে কাফির বিমানা রক্তে রঙিন করেছেন। উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হয়েছে, রক্তে রঙিন হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালতে বিমানের দল উটের পছা নারী বুড়িগুলো নবীজির মাথার মধ্যে নিক্ষেপ করেছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বিবিচারের অপবাদ দিয়েছে। 40 দিন পর্যন্ত নবীজি ঘরের ভিতরে কষ্ট করেছেন, আম্মাজান কষ্ট করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের পর থেকে যে পরিমাণ কষ্ট নবীজিকে দিয়েছেন, নবী নবুয়তের পরও কষ্ট পেয়েছে, জন্মের পরেও নবীজি কষ্ট পেয়েছে। অর্থাৎ নবীজি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবাকে এমন পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টগুলো যদি দিনকে দেওয়া হতো, ওই দিন সহ্য করতে না পেরে রাতে পরিণত হয়ে যাইত। সুতরাং বিপদ মুসিবত এগুলো আমাদের উপরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চান, মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক বিপদের মুসিবত দেন। قال النبي صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের বর্ণনা 2398 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। মানুষের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নবীরা। তুম্মাল আমসালু ফাল আমসালু, এরপরে আল্লাহর নৈকট প্রাপ্ত যারা যত বেশি, আল্লাহ পাক তাদেরকে তত বেশি কষ্ট দিয়েছেন। আল্লাহর কাছে যে যত প্রিয়, আল্লাহ তাদেরকে তত বেশি কষ্টে ফেলেছেন, নিক্ষেপ করেছেন। আর এই কষ্টে তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার ভাইরা, সুতরাং আমরা বুঝলাম এই দুনিয়াটা সুখের জায়গা না। যদি কেউ এই দুনিয়াতে সুখ তালাশ করে, তার জন্য বোকামি ছাড়া কেউ হবে না। হযরত খিদির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছি, কেউ বলে খদির, কেউ বলে খিজির আলাইহিস সালাম। আমরা খিজির আলাইহিস সালাম বলি, সবাই চিনি, তাকে জানি, তার নাম শুনেছি, আমরা কখনো দেখি নাই। হযরত খিদির আলাইহিস সালামের নাম আমরা শুনেছি না? তিনি যা দোয়া করতেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। এক যুবকের সাথে হযরত খিদির আলাইহিস সালামের সাক্ষাৎ। যুবক ডাক দিয়া বলে, হুজুর, দীর্ঘদিন পর্যন্ত আমার মনের তামান্না ছিল আপনার সাথে যেন মোলাকাত হয়, কারণ আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি নাই। তো আমার জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুখী বানায় দুনিয়াতে, দুনিয়াতে আল্লাহ যেন আমাকে সুখে রাখেন, এমন দোয়াটা আপনি করেন। হযরত খিদির আলাইহিস সালাম বললেন, এমন দোয়া তো করা যায় না, দুনিয়াতে সুখী হওয়ার জন্য এমন কোন দোয়া করা যায় না। তবে একটা কাজ করো, দুনিয়াতে ঘুরে ঘুরে দেখো, এমন একটা মানুষ খুঁজে বের করো যেন তার মতন আল্লাহ তোমাকে করে দেন, তার মতন এমন একটা মডেল বের করো। যত শিল্পপতি আছে, সমস্ত শিল্পপতির তাদের আরাম আয়েশগুলো তালাশ করতে থাকো। অর্থাৎ যাকে তোমার দৃষ্টিতে সুখী মনে হয়, তুমি বলবা আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তার মতন তোমাকে করে দেয়। এবার ওই যুবক সুখী সংসার তালাশ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিছে।
যেখানেই যা সেখানেই দেখে খুব সুখে আছে, সামনে যখন যাই গিয়া যখন কথা বলে, কথা বলার পরে দেখে তার চাইতে কষ্টে আর কেউ না। শেষ পর্যায়ে একটা জায়গায় গেল, যাওয়ার পরে গিয়া দেখে ওই জায়গাতে চতুর্দিকে আরাম আয়েশের কোনো অভাব নাই, মনোরম দৃশ্য, বাগান। ওই বাগানের মধ্যে অনেকগুলো বালকেরা খেলাধুলা করতেছে, আর পাশে একটা চেয়ারের মধ্যে আরামে বসে আছে একজন টকটকে যুবক। এবার চিন্তা করছে, এই লোকের চাইতে শান্তিতে মনে হয় দুনিয়ার ভিতরে আর কেউ নাই। খিদির আলাইহিস সালামের সাথে যখন মোলাকাত হবে, আমি বলবো তার মতন যেন দোয়া করে আল্লাহ যেন তার মতন আমাকে করে দেয়। ওই যুবক চিন্তা করে, যাই হোক একটু তার সাথে মোলাকাত করি, তার সাথে একটু কথা বলে দেখি কেমন সুখে আছে। কথা বলার জন্য এবার তার কাছে গেল, ডাক দিয়ে বলে, ভাই আমার খিদির আলাইহিস সালামের সাথে মোলাকাত, তিনি আমার জন্য দোয়া করবেন, আমি চাই আল্লাহ যেন আপনার মতন আমাকে সুখী বানাই। ওই লোকটা স্বর্ণের ব্যবসা করত। ওই লোকে ডাক দিয়ে বলে, ভাই আমি দোয়া করি আমার শত্রুকেও যেন আল্লাহ আমার মতন না বানায়। ডাক দিল, এত সুখে আছেন, সন্তান সন্ততি ধন সম্পত্তি বাগান চতুর্দিকে অভাব নাই, এরপরে আপনি বলতেছেন আপনি অশান্তি আছেন, কারণটা কি? এবার ওই শিল্পপতি ডাক দিয়ে বলে, ভাই এটা বড় কষ্টের ব্যাপার, কষ্টের কথা। বলে কি কষ্ট? বলে যে সামনে যা দেখতেছেন ওই সন্তান সন্ততি একটাও আমার না, এগুলো সব অবৈধ সন্তান, এগুলো আমার স্ত্রীর অবৈধ সন্তান। যেহেতু স্ত্রী যেহেতু আমার, নিয়ম হলো শরীয়তের মাসালা হলো আল ওয়ালাদুলিল ফিরাশ, সংসার যার সাথে হবে তার সাথে তার জন্য নেসাবটা তার দিকেই হবে, নিসবতটা তার দিকেই হবে। যদি শরীয়ত এমনটা না করত, আর যদি ডিএনএ টেস্ট করা হতো, তাহলে অসংখ্য অগণিত সন্তান এমন পাওয়া যেত, ওই সন্তানগুলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? যদি এমন টেস্ট করা হতো তাহলে অনেক অবৈধ সন্তান পাওয়া যেত। কিন্তু শরীয়তের মাসালা হলো আল ওয়ালাদুলিল ফিরাশ, অর্থাৎ বিছানা যার দিকে সন্তান তারই। সুতরাং যেহেতু এই মেয়েটা আমার স্ত্রী, সুতরাং সংসার আমার দিকে নিষ্পত হবে। আমার ভাইরা এবার বলতে আরম্ভ করলো, ভাই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার স্ত্রী এমন একটা কঠিন রোগে আক্রান্ত হলো, মৃত্যু শয্যায় শায়িত ছিল আমার স্ত্রী। স্ত্রীর পাশে বসে বসে আমি কান্না করতেছি, আমার চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার জন্য কান্না করে কোনো লাভ নাই, আমার জন্য কেনই বা কান্না করবেন? আপনারা পুরুষ জাতি, একদিকে মারা যাব আর একদিকে তো বিয়ার একটা করে ফেলবেন, সুতরাং কান্না করে কোনো লাভ নাই। স্বামী বেচারা বলে যে, আমি বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম যে আমি তোমাকে অনেক মহাব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি স্ত্রী, কিন্তু স্ত্রী এই কথা বুঝে না, তাদেরকে বোঝানো যায় না। স্ত্রী বলে, না এটা আমার বিশ্বাস হয় না, একদিকে আমি মারা যাব আর একদিকে তুমি বিবাহ একটা করে ফেলবে। বলে, আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য আমি আমার নিজের লজ্জাস্থানটা আমি কেটে ফেললাম, স্ত্রীকে বোঝাইলাম যাও, চিরদিনের জন্য আমার যৌবনকে শেষ করে ফেললাম, এখন তো তুমি ঠান্ডা যে আমি আর জিন্দেগিতে কোনোদিন বিবাহ করব না। আল্লাহর কি কুদরত, ওই স্ত্রী মৃত্যু মুখে উপনীত ছিল, আল্লাহ পাক ওই স্ত্রীকে দিন 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 করে সুস্থ বানায় দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রী সুস্থ হয়ে গেল, কিন্তু আমি তো স্থায়ী অসুস্থ হয়ে গেছি, আমার তো যৌবন শক্তি নাই। কিন্তু আমার স্ত্রী যৌবনে বড় স্ত্রী, যখন যৌবন নিয়ে যখন আমার দিকে তাকায়, তখন আমি তাকে তার যৌবনের কিছুই দিতে পারি না।
আমার চাকর বাকরের সাথে অতিক্রান্ত করে রাত্রি যাপন করে এই সন্তানগুলো ভূমিষ্ঠ করেছে, একটা সন্তানও আমার নাম। সুতরাং এই অবৈধ সন্তানগুলো নিয়ে আর আমার স্ত্রী আমার ওই গোলামদের সাথে যদি এমন অবস্থা হয়, দৈহিক সম্পর্ক থাকে, আমি কোটিপতি হই আরামের বিছানায় থেকে ইজি চেয়ারে বসে, বলো না আমার চাইতে অশান্তিতে আর কে আছে? এবার ওই যুবক চিন্তা করে দেখলাম এই দুনিয়ার অনেক কিছু, এই দুনিয়াতে শান্তি নাই, এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া আসল সুখের জায়গা না, আসল সুখের জায়গা হলো পরকাল। এবার যখন হযরত খিদির আলাইহিস সালামের সাথে মুলাকাত, বলে তোমার মডেল পেয়েছো নাকি, কার মতন সুখী হতে চাও? ওর ওই যুবক আল্লাহর কাছে তওবা করলেন আর খিদির আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি দুনিয়াটা সুখের জায়গা না, আমি তওবা করলাম, ওয়াদা করলাম এই দুনিয়াতে আমি যে হালতে আছি এই হালতে আমি সুখে আছি, আর সুখ আমার দরকার নাই, আর ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সুতরাং এই দুনিয়াটা সুখের জায়গা না, এই দুনিয়াটা আসল শান্তির জায়গা না, আসল শান্তির জায়গাও পরকাল, আসল শাস্তির জায়গাও পরকাল। এই দুনিয়ার চলার পথে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো অশান্তি, কখনো শান্তি, এ দুটোর সমন্বয়ে থাকতে হবে। যখন দুঃখ কষ্ট আসে সবর করতে হবে, আর যখন শান্তি আসে আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুকর আদায় করে তাদের নিয়ামত বৃদ্ধি করে দেন, আর যারা বিপদে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারের মালিক বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে দুঃখে আমাদেরকে যেন ঈমানের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করেন, এবং ঈমান নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন।